হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে শেখাবো দুই অঙ্কের বর্গ কিভাবে করে। খুব সহজ একটা টেকনিক ব্যবহার করে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে দুই অঙ্কের যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করা যায়। আমরা এখানে লিখে নিছি 42। 42-এর বর্গ করবো এখন আমরা দেবো। প্রথমে আমরা 2-এর বর্গ করে নেব। 2-এর বর্গ হচ্ছে 4। আমি এখানে একটা 4 লিখে নিলাম। এরপর আমি এই সংখ্যা গুণ এই সংখ্যা গুণ এই সংখ্যা, 4 গুণ 2 গুণ 2, তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 6, হাতে আছে 1। এরপরে আমি 4-এর বর্গ করে নেব। 4-এর বর্গ হচ্ছে 4 4-এ 16 আর আগে ছিল 1, মোট হচ্ছে 17। এভাবে আমরা দুই অঙ্কের যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে পারবো খুব সহজেই। দেখো আমরা আরেকটা প্র্যাকটিস করি। আমি যদি এখানে 32 সংখ্যাটি নিই তাহলে 32-এর বর্গ, এভাবে আমি 32 উপরে একটা স্কোয়ার দিয়ে দিলাম। এখন 2-এর বর্গ কত? 4। এই 4 আমি এখানে লিখে নিলাম। তারপরে 3 দুগুণে 6, মানে এটা গুণ এটা গুণ এটা, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 2, হাতে আছে 1। 3-এর বর্গ হচ্ছে 9, 9-এর একে 10। এভাবে আমরা এই দুই অঙ্কের 10 থেকে 99 পর্যন্ত যে কোনো সংখ্যা আছে সবগুলো সংখ্যা এভাবে করা যাবে। আর একই রকমের সংখ্যা যদি আমাদেরকে গুণ করতে বলা হয়, তাহলে তোমাকে বলা হয়েছে যে 55 বা 53 গুণ 53। এই সংখ্যা গুণ না করে তুমি বড় করে দিলেই কিন্তু এই সংখ্যার গুণফল পেয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 53 উপর স্কোয়ার, 3-এর উপর স্কোয়ার মানে 9, 3 গুণ 2, 5 গুণ 3, 3 5 15, 15 দুগুণে 30, 30 শূন্য, হাতে আছে কত? 3। আবার 5-এর বর্গ 25, 25 আর আগের হচ্ছে 3, মোট হচ্ছে 28। তাহলে আমরা বলতে পারি 53-কে 53 দ্বারা গুণ করলে 2809 হবে। আমরা এখানে 2809 লিখে দিলাম। তাহলে একই অঙ্ক দুইবার গুণ করাচ্ছে একবার বড় করে দেওয়া এই সবচেয়ে বেটার। খুব সহজেই গুণফল বের করা যায়। এইভাবে তুমি খুব সহজেই যে কোনো দুই অঙ্কে 10 থেকে 99 পর্যন্ত বর্গ নির্ণয় করতে পারবে। ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখেছো।